উধারবন্দ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আরকাটিপুর জিপির গোসাইপুর প্রথম খণ্ডের রাজা মিয়া লেনের বেহাল দশা ঘিরে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। দীর্ঘ কয়েক দশক ধরে অবহেলিত এই সড়ক আজ জনদুর্ভোগের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এলাকাবাসীর অভিযোগ, উন্নয়নের নামে বারবার সরকারি অর্থ বরাদ্দ এলেও বাস্তবে রাস্তার কোনো স্থায়ী উন্নয়ন হয়নি, বরং কাজের নামে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৫০ থেকে ৬০ বছর পুরনো এই রাস্তার সংস্কার কাজ প্রথমে ২০০৫ সালে জবকার্ড প্রকল্পের মাধ্যমে শুরু হয়, কিন্তু কিছুদিন কাজ করার পর ঠিকাদাররা রাস্তার উপর মাটি ফেলে কাজ অসমাপ্ত রেখেই চলে যান। এরপর বছরের পর বছর কেটে গেলেও আর কোনো উল্লেখযোগ্য কাজ হয়নি। ২০১৭ সালেও পুনরায় রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও একই চিত্রের পুনরাবৃত্তি ঘটে। কাজ শুরু হলেও শেষ হয়নি, আর দুর্ভোগ কমার পরিবর্তে বেড়েছে। অভিযোগ অনুযায়ী ৭৫০ মিটার রাস্তার ইট সলিংয়ের কাজ অনুমোদিত হলেও মাত্র ১০০ মিটার অংশে কাজ সম্পন্ন করা হয়েছে। পরবর্তীতে ব্লক বসানোর কাজ শুরু হলেও সেই একই ১০০ মিটার অংশেই ব্লক বসিয়ে প্রকল্প শেষ দেখানো হয়েছে। ফলে বাকি ৬৫০ মিটার রাস্তা আজও কাদামাটি, গর্ত আর ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে। এলাকাবাসীর দাবি, বিষয়টি নিয়ে বহুবার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট বিভাগীয় কর্তৃপক্ষের দ্বারস্থ হলেও তারা বিভিন্ন অজুহাত দেখিয়ে দায়ী এড়িয়ে গেছেন। কখনো প্রকল্পের মেয়াদ শেষ, কখনো বরাদ্দের অভাব। এইসব কারণ দেখিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। স্কুল পড়ুয়াদের কাদাময় রাস্তা পার করাতে অভিভাবকদের কোলে তুলে নিয়ে যেতে হয়। অসুস্থ রোগীদের অ্যাম্বুলেন্স বা গাড়ি থাকা সত্ত্বেও রাস্তার বেহাল অবস্থার কারণে চেয়ারে বসিয়ে মূল সড়ক পর্যন্ত পৌঁছে দিতে হয়। অনেক সময় মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন রাস্তার এক প্রান্তে রেখে হেঁটে বাড়ি ফিরতে বাধ্য হন সাধারণ মানুষ। স্থানীয়দের মতে এই রাস্তা দিয়ে প্রতিদিন অন্তত ৫০০ থেকে ৬০০ মানুষ যাতায়াত করেন, কিন্তু এত গুরুত্বপূর্ণ একটি সড়কের প্রতি প্রশাসনের এমন উদাসীনতা মেনে নিতে পারছেন না তারা। তাদের অভিযোগ, বারবার সংস্কারের নামে সরকারি অর্থ বরাদ্দ এলেও সামান্য কাজ দেখিয়ে বেল উত্তোলন করা হয়েছে। এলাকাবাসী আরও অভিযোগ করেন, রাস্তা নির্মাণের বরাদ্দকৃত অর্থ আত্মসাতের পেছনে স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি, মেম্বার এবং সংশ্লিষ্ট ঠিকাদারদের একটি চক্র জড়িত রয়েছে। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত সম্পূর্ণ রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন তারা। বর্তমানে রাজা মিয়া লেনের বাসিন্দাদের একটাই প্রশ্ন, উন্নয়নের কোটি কোটি টাকার হিসাব কোথায় গেল? আর কতদিন অবহেলা আর দুর্ভোগের শিকার হতে হবে সাধারণ মানুষকে? গোটা বিষয়টি নিয়ে স্থানীয় বিধায়ক রাজদীপ গোয়ালার হস্তক্ষেপ দাবি করেছেন এলাকার জনগণ। এলাকার যাতায়াতের একমাত্র সড়কটি বিধায়ক সরজমিনে পরিদর্শন করে অতি সত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। উন্নয়নের প্রতিশ্রুতি নয়, এবার বাস্তব কাজ দেখতে চান গোসাইপুরের মানুষ। উদারবন সমষ্টি আমরা এই জায়গাটা পড়ছে। আমরা এলাকার নাম হলো গোসাইপুর পার্ট 1, আরকাটিপুর জিপি, 7 নম্বর ওয়ার্ড। আমরা এই রাস্তার নাম হলো রাজা মিয়া লেন আর কি। কাজটা শুরু হয়েছে রবিজুল আলী লস্কর আর নজরুল মজুমদার হইয়া লেখা হয়েছে রাস্তাটার। এই রাস্তাটা কাজর মানে এই রাস্তাটা শুরু হয়েছে ৫০-৬০ বছর আগর রাস্তাটা, কিন্তু ২০০৫ একবার কাজ হয়েছে, জবকার্ডের কাজ হয়েছে খালি একবার হয়েছিল। এরপরে আবার ১ বছর হয়েছে, জবকার্ডের কাজ হয়েছে শেষ। এরপরে মাটিটি ফেলে গেছে গা। এরপরে আমরা আজ কত বছর হয়ে গেছে, ২০০৫ থেকে লইয়া আর ২০২৬ চলের আমরা এই রাস্তা আপ ডাউন করি। এই আপ ডাউন করার মধ্যে কাম আইসলো ৭-৮ বছর আগে একবার ইট সেলিং হয়েছিল কাজ। ইট সেলিংয়ের কাজ একটা আসলো, ৭৫০ মিটার রাস্তা আছে। ৭৫০ মিটার রাস্তার মাঝে ইট সেলিং কাজ হয়েছে খালি ১১০ মিটার কিংবা ১০০ মিটার হইব খালি কাজ হয়েছে। তো এরপরে আবার কিতা হয় ১০ বছর ৫ বছর বাদে আবার কিতা হয় ওই জায়গার মধ্যে ১১০ মিটার ৫ মিটার জায়গার মধ্যে ওই জায়গায় আবার আইয়া কাজ আই যদি আয়। এবার ব্লকের কাজ আইসলো, আইয়া কিতা এই জায়গাত তারা ব্লক বইছে ওই ১১০ মিটার জায়গার মধ্যে, কিন্তু ১০-১৫ মিনিট বাড়ে না। আর কোনো শেষ হয়ে এখন তারা স্কিম শেষ হয়ে গেছে, ওটা শেষ হয়ে গেছে হইয়া আর স্কিম মেলে ধর্ম হইয়া ওটা করে তারা শেষ করলে খামনও আঁকাই দিয়ে আগে। রাস্তাঘাট চলাফেরা মানে আমরা যে গাড়িগুড়ি আছি তা আমরা মেন রোডে রাখিয়ে যাওয়া লাগে। আমরা ভিতরে বাচ্চান যারা আছে তারা তো স্কুলও একদিন এলে আমরা 3 দিন নিতে পারি না। যে সময় বৃষ্টি হয় এই সময় তো বাচ্চান তো কুলোও নেওয়া লাগে। এটা বাচ্চান পড়ে গেলে স্কুলে খাতা লাগলে স্কুলের মাস্টার রাখবো গেলে ঘুরাই দিলে তো গাড়ি নিজে তাকিয়ে কিন্তু গাড়ি নিতে পারি না। তারা ওই মানে আতালা চেয়ার আছে, চেয়ার মধ্যে বুয়াইয়া নিয়ে আমরাও মেন রোডে নিয়ে উঠাইতে লাগে। তারা নিয়ে ডেলিভারি পেশেন্ট যারা আছে এটারও নিয়ে আমরা আছে মোলা মেলুক মেলুকরে নিয়ে আরামসে নিয়ে উঠাই দিব, নিয়ে বইয়া উঠাই যায় নিয়ে। এই রাস্তাত অনুমানিক মানুষ আসন ৫৫০-৬০০ মানুষ হইবা আঠাফেরা করেন। প্রায় সময় কাজ তো আয়, কিন্তু আবার পরে দেখা যায় ২-১ লাখ টাকা কাজ করিয়া পরে তারা বিল পাস করে তাহলে জায়গা কাজ খবর আগে লাগাই দিব, ব্যানার লাগাই দিব পরে তারা বিল পাস করে দিব। যারা যেন কাজ লইয়া আয় ফিল্ডও মানে যারা কন্ট্রাক্টর আছে, যারা পয়সা আসলা আর তোমার পঞ্চায়েতও আসলা আর মেম্বারও আসলা, তারা আমার মনে হয় খুব বেশি তারা জড়িত থাকতে পারেন এই দুর্নীতির লগে। আমি রংপুর হাই স্কুলে পড়ি। আমার গ্রামের নাম গোসাইপুর পার্ট 1।
আমরা স্কুলে যেতে খুব অসুবিধা হয়, আমরা স্কুলে যেতে পারি না, আমরা ফাঁকে আমরা শরীর বড়ি যায়, আমরা পড়িয়া আমরা বই ভিজে যায়, আমরা পড়তে পারি না, আমরা স্কুল যেতে পারি না। আমরা বাবা তারায় স্কুলে করিয়া আমার স্কুলে লইয়া যান। রাজীব গোয়ালা স্যার আমরা অনুরোধ করছি, আমরা এদিকে আইন রাস্তাটা দেখুন, আমরা রাস্তাটা বানিয়ে দেন, আমরাও পড়িয়া খুব বড় হতে চাই, তো তোমাদের মতো আমরা রাস্তাটা বানিয়ে দিয়ে যাই। আমরা রাস্তাটা বানাইয়া দেন, আমরা খুব অসুবিধা হয়, আমরা স্কুল যেতে পারি না, আমরা মা বাবাই আমরা লইয়া যাই না, আমরা পড়িয়া আমরা স্কুলও বন্ধ হয়, প্রায় সময় বন্ধ হয়, আমরা আটিয়া যেতাম পারি না, ফাঁকে ওকে আমরা বই খাতা সব তা ভরে যায়। আমরা MLA আমরা অনুরোধ করি আর আইয়া আমরা রাস্তাটারে বানাইয়া দেন, আমরা প্রায় সময় আমরা স্কুল বন্ধ হয়।